ইসরাফিল ফেরেশতার জন্মের 1500 বৎসর পর এবং জিব্রাইল ফেরেশতার 500 বৎসর পর হজরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামী সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত। হাদিস শরীফে উল্লিখিত আছে, আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতা তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পালকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না। একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, 2টি চক্ষু ও 2খানা হস্ত উৎপন্ন হয়। এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিসসালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিসসালামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না, সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ মনে হয় যে যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঞ্চা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছামতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইহিসসালাম ঠিক সেইরূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম।